ওই লাউহে মাহফুজের ভিতরে আমার আপনার নকশা করা আছে, ডিজাইন করা আছে। ফেরেশতারা ডেকে বলে, মালিক কেমনে বানাইতাম আপনার বান্দাকে? আল্লাহ কয়, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, লাউহে মাহফুজের দিকে তাকায় দেখো, এই বান্দার সেখানে নকশা আছে। ফেরেশতারা লাউহে মাহফুজ থেকে দেখে দেখে আমারে আপনারে মায়ের পেটের ভিতরে বানাইতে থাকে। আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না রে ফেরেশতারা, তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই, তাইলে বান্দার পরিচয় কেমনে হবে? কেমনে পরিচয় হবে? কোনটা অমুক কোনটা তমুক? বান্দার চেহারা ছাড়া তো পরিচয় পাওয়া যায় না। বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও আমরা বানায়া দেই। আল্লাহ আমরা বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও ফেরেশতারা, বান্দার সব তোমরা বানাইলা, কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না, কোন ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মেলে না। ওই আমেরিকার মানুষের চেহারার সাথে বাঙালির কোনো মিল নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে গারো, চাকমা, সাঁওতাল, খই, টইটুম্বা, পাহাড়ি অঞ্চলের যারা মানুষ আছে তাদের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরা রে, তামাম পৃথিবীর বুকে তোমরা তাকায়া দেখো, এক একটা মানুষকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে দুনিয়াতে বানাই দিয়েছি। তোমরা তোমাদের চেহারার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, কত বড় ইঞ্জিনিয়ার। আমার কুদরতি হাতের কপাল, আমার কুদরতি হাত দিয়া বান্দা তোমার এই সম্মানিত কপাল বানায়া দিলাম। বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায়া যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিবা, বান্দারে আমার তোমার বানানোর সার্থকতা তখন আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার সম্মানিত কপালটা বানাই দিলাম। এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে যখন সাজদা দিয়া পড়ে থাকবা, জেনে রাখো, জেনে রাখো, রাসূল বলেন, আসজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। আমার বউ আমার কথা মানে, বউ আমারে খুব ভালোবাসে, আমার বাবা আমারে খুব ভালোবাসে, আমার মুরব্বীরা আমারে খুব ভালোবাসে। আল্লাহ কয়, না না না, হাকিকতের চোখ দিয়া তাকায়া দেখো, এই দুনিয়ার সব তোমার পর, কেউ তোমাকে অরিজিনালি ভাবে ভালোবাসে না। হিসাব করে বান্দা দেখ, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যদি আমগরে এত ভালো না বাসতেন, তাহলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যেইভাবে 2 নম্বরের মধ্যে লিপ্ত আছি, যে নাফরমানি আর গুনাহ করতেছি, এর অপরাধের শাস্তি যদি আল্লাহ তাৎক্ষণিকভাবে আমাদেরকে দিত, আল্লাহ যদি আমাদেরকে বেশি ভালো না বাসতো, আমাদের গুনার কারণে যদি আমাদেরকে শাস্তি দিত, আমার আপনার মতন যদি মেজাজ আল্লাহর হয়তো, তাহলে আমাদের পাপের কারণে আসমান থেকে বড় বড় ফানা ফাত্তর ফালাই আমাদেরকে মেরে ফেলার দরকার ছিল। কিন্তু আল্লাহ তো তা করে না। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কত নাফরমানি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নামাজ না পড়ে শুয়ে রয়েছি, যত 2 নম্বরই আছে সব আমার ফেডের ভিতরে আছে, এরপরেও আল্লাহ পাক তো আমারে সিফা দিয়া ধরে না। কথা কোন ঠিক কিনা? তাহলে মায়া দয়া বেশি কার? কথা কনা বেশি কার? বেটা 12 বছর ঘর সংসার করছে বউরে লইয়া,
এখন 12 বছর ঘর সংসার করে বউর লোকে খুব মহব্বত, বিবির সাথে খুব মহব্বত। বিবি একদিন জানতে পারছে, ফাঁসের এক লোকে বইলা দিছে, তোমার স্বামীরে তুমি এত ভালোবাসো, আমি তো দেখতেছি গাছ তোলার নিচে তোমার স্বামী আরেক বেডির লোকে কথা কয়। কি কইলা? আমি এটা বিশ্বাস করি না। আমার স্বামী আমার এত ভালোবাসে, আমার বাদ দিয়ে আরেক মহিলার সাথে কথা বলবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি খবর নিয়ে দেখো, মহিলাদের এখন জামাইয়ের পিছে লাগছে, গোলামে কাল লোকে কথা কয়, এটা দেখতেইব। এখন মহিলা তো শুধু সেক দিতেছে, কার সাথে কথা কয়, কার সাথে কথা কয়। ঘপ করে একদিন ধরে ফেলছে, ধরার পরে কয়, গোলাম আজগা বাড়িতে আইস। এই বাড়ি বানাইলো কেডা? জামাই। কথা কন ঠিক না? কিন্তু মহিলায় কয় বাড়িতে আইস। বেটা ডরে ভয়ে আইসে, আয়া দেহে বউ ফায়ার জোতা হাতের মধ্যে লেখা রয়েছে, তোর বাড়ির জায়গা নাই আজকে, তুই বাইরো। কথা বলেন। যেই মহিলাকে সবকিছু বরণ পোষণের দায়িত্ব স্বামী নিয়েছে, একদিন শুধু তাকে বাদ দিয়ে অন্যজনের সাথে কথা বলেছে, সেই জন্য মহিলা যদি পায়ের জুতা হাতে নিতে পারে, আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছে, আমি আর আপনি মালিকের কত নাফরমানি করছি। আল্লাহ তো আমাদেরকে জুতা দিয়ে পিঠায় না, আল্লাহ তো আমাদেরকে শায়েস্তা করে না, আরো মায়ার হাত বাড়িয়ে বলে, বান্দা আমি তোর অপেক্ষায় আছি, কখন তুই আমার কাছে আত্মসমর্পণ করবি, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দেব। তার বউ বেশি ভালোবাসে নাকি আল্লাহ বেশি ভালোবাসে? সবাই বলতে হবে ভালোবাসে কে? জোরে বলেন ভালোবাসে কে? এ মুসলমান, কেন আল্লাহ ভালোবাসে আপনি জানেননি? কেন ভালোবাসে? কারণটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, তার কারণ হইল বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ যা বানাইলাম সব কিছু তোমাদের জন্য বানাইলাম। এই তামাম সৃষ্টি যত আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে আসমান জমিন তরুলতা যা কিছু আছে সব বানাইলেন আল্লাহ আমাদের জন্য, আর আল্লাহ আমাদেরকে বানাইলেন আখিরাতের জন্য, আল্লাহর জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিটি মানুষ দুনিয়াতে আসার আগে তার মায়ের পেটের ভিতরে ছিল। মায়ের পেট ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসে নাই, কম বেশি সময় সেখানে ব্যয় করে তারপরে আমরা দুনিয়াতে আসছি। কেউ 9 মাস, কেউ 9.5, কেউ 10, কেউ কম বেশি, প্রতিটা মানুষ মায়ের পেটে একটা অবস্থান করে আমরা দুনিয়াতে আসছি। ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে ব্যবস্থা করেছে, মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করেছে, মায়ের পেটে আমার বাসস্থানের ব্যবস্থা করেছে, মায়ের পেটে আল্লাহ পাক যত নিরাপত্তা দিয়া আমাদেরকে সেখানে 10 মাস থাকার ব্যবস্থা করেছে। মুসলমান বন্ধুরা রে আমার, আমি আপনি মায়ের পেটে যতদিন ছিলাম সেখানে আল্লাহ কোন খাবার আমার জন্য প্রযোজ্য সেটা আল্লাহ নির্ধারণ করেছে। কি খাইলে সেখানে আমি ভালো থাকবো সেটাও আল্লাহ আমাকে সেখানে দিয়েছে। আমি আপনি মায়ের পেটে আসার আগে জমাট রক্ত বেঁধেছিলাম মায়ের পেটের ভিতরে। এখনো আমরা মানুষের রূপান্তরিত হই নাই, পূর্ণাঙ্গ মানুষ আমরা মায়ের পেটে এখনো হই নাই। আমাকে আপনাকে মায়ের পেটে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছিলেন। আমাকে আপনাকে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য। আমার আপনার রক্ত মাংস চর্বি গোস্ত সব এগুলি জায়গায় জায়গায়, গিরিল মোবিল ওয়েল সব কিছু 360টা জোড়া আমাদের বডিতে আছে। এগুলি সেটিং করার জন্য, ফিটিং করার জন্য আল্লাহ মায়ের পেটে 2 জন ফেরেশতা দিয়েছেন। সেই 2 জন
ফেরেশতার দায়িত্ব হইল আমাকে আপনাকে সুন্দর করে গঠন করবে, আমাকে আপনাকে সুন্দর করে বানাবে। এই দুই ফেরেশতা যখন আমাকে আপনাকে বানাইবে, এমন মুহূর্তে আল্লাহর কাছে দুই ফেরেশতা বলে, আল্লাহ আব্দুল করিম আব্দুল কুদ্দুসকে আমরা কেমনে বানাবো? আল্লাহ মায়ের পেটের ভিতরে তারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? নাকের সেন্টটা কেমন হবে? দাঁতগুলো উঁচা নেচা কেমন হবে? আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম আপনি আমাদেরকে একটু বলে দেন, বলে দেন। ও মুসলমান বন্ধুরা রে আমার, এই পৃথিবীর সব তুমি চিনলা, কিন্তু তোমার বানানোওয়ালা আল্লাহকে তুমি চিনলা না। আমি আপনি মায়ের পেটের ভিতরে যে 10 মাস ছিলাম, সেখানে আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে আমাকে আপনাকে বানাইলো। দুই ফেরেশতা বলে, আল্লাহ কেমনে বানাইতাম? আল্লাহ কয়, আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তোমরা তাকে দেখো। লৌহে মাহফুজ এমন একটা বোর্ড, আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু প্রেরণ করে তার সব কিছু আল্লাহ লৌহে মাহফুজে সীমাবদ্ধ করে। লৌহে মাহফুজের ভিতরে আমার আপনারও সেখানে নকশা করা আছে। পবিত্র কোরআনে কারীম 30 পারা সেখানে সংরক্ষণ করা আছে। দুনিয়ার ভিতরে আল্লাহ যা কিছু পাঠায় সব আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আগে লিপিবদ্ধ করে, সীমাবদ্ধ করে, পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পাঠাইতে থাকি। ওই লৌহে মাহফুজের ভিতরে আমার আপনার নকশা করা আছে, ডিজাইন করা আছে। ফেরেশতারা ডেকে বলে, মালিক কেমনে বানাইতাম আপনার বান্দাকে? আল্লাহ কয়, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, এই বান্দার সেখানে নকশা আছে। ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমারে আপনারে মায়ের পেটের ভিতরে বানাইতে থাকে। আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না রে ফেরেশতারা, তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই, তাইলে বান্দার পরিচয় কেমনে হবে? কেমনে পরিচয় হবে? কোনটা অমুক কোনটা তমুক? বান্দার চেহারা ছাড়া তো পরিচয় পাওয়া যায় না। বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও আমরা বানায়া দেই। আল্লাহ আমরা বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও ফেরেশতারা, বান্দার সব তোমরা বানাইলা, কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না, কোন ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মেলে না। ওই আমেরিকার মানুষের চেহারার সাথে বাঙালির কোনো মিল নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে গারো, চাকমা, সাঁওতাল, খই, টইটুম্বা পাহাড়ি অঞ্চলের যারা মানুষ আছে তাদের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরা রে, তামাম পৃথিবীর বুকে তোমরা তাকায়া দেখো, এক একটা মানুষকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে দুনিয়াতে বানাই দিয়েছি। তোমরা তোমাদের চেহারার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, কত বড় ইঞ্জিনিয়ার। আমার কুদরতি হাতের কপাল, আমার কুদরতি হাত দিয়া বান্দা তোমার এই সম্মানিত কপাল বানায়া দিলাম। বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায়া যখন নাকি আমার কুদরতি কদমে
সাজদা দিবা। বান্দারে আমার, তোমার বানানোর সার্থকতা তখন আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার সম্মানিত কপালটা বানাই দিলাম। এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে যখন সাজদা দিয়া পড়ে থাকবা, জেনে রাখো, জেনে রাখো, রাসূল বলেন আসজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তুমি আমি সব চিনলাম যে আমারে বানাইলো, যে তোমারে বানাইলো তারে আমি চিনলাম না। আজকে মানুষ যদি ঘর বানানোর উদ্দেশ্য না জানে তাহলে সেই ঘরের কোনো মূল্য থাকে না। বাজার দিয়েছে হাট বাজার করার কারণে, কিন্তু কেউ যদি না জানে কেন বাজার হলো, বাজারেরও মূল্য থাকবে না। আমি গাছ লাগাইলাম কেন, যদি আমার জানা না থাকে গাছেরও মূল্য থাকবে না। আমি মাহফিলে আসলাম কেন, উদ্দেশ্য যদি আমার জানা না থাকে তাইলে মাহফিলে আসাটাও সার্থক হলো না। মাহফিল যারা দিয়েছি তারাও যদি না জানে মাহফিল কেন দিল, উদ্দেশ্য জানা না থাকলে সেও মাহফিলের মূল্য বুঝবে না। আমি আপনি দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইলো, যদি হাকিকতার মূল্য জানা না থাকে দুনিয়াতে আসাটা কেমন যেন বোকামি হয়ে গেল। কেন আল্লাহ বানাইলো, কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিল, এই খবর যদি তোমার আমার জানা না থাকি, যেই মালিক তোমাকে আমাকে বানাইলো ওই মালিকের পরিচয় যদি আমার আপনার সামনে না থাকে, আল্লাহ পাক ডাক দিয়া বলে দুনিয়াতে আসাটাও তোর বোকামি হয়ে যাবে। দুনিয়াতে আসার পর সময় তুমি ব্যয় করতেছো 50, 60, 70 চলে গেছে, কিন্তু আসার উদ্দেশ্য জানা নাই। খালি হাতে তুমি কবরে যাবা, জান্নাতে যেতে পারবা না, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। উদ্দেশ্য জানো। আমি আপনি সব চিনি, কিন্তু আমি আল্লাহ চিনি না, আমি মালিক চিনি না, আমার কে বানাইলো আমি জানি না। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহকে চেনার জন্য বান্দা তুমি শুকর আদায় করো। তোমার আহকামুল হাকিমিন মালিক তুমি আল্লাহকে কেমনে চিনবা? চিনার জন্য সহজ উপায় হলো রে বান্দা, আল্লাহর সৃষ্টির দিকে তুমি গবেষণা করো, তাকায়া তাকায়া গবেষণা করো। আসমান কে বানাইলো গবেষণা করো, গাছ কে বানাইলো গবেষণা করো। আল্লাহর সৃষ্টির দিকে যখন নাকি তুমি 10 মিনিট গবেষণা করবা, আল্লাহ পাক তোমার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে কবিতার আকারে আল্লাহর সৃষ্টি নিয়ে সে কবিতা বলছে। এই কবিতার ভিতরে আল্লাহর পরিচয় সে ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। তাম দুনিয়াতে যত মানুষ আছে কারো চেহারার কারো মিল নাই। এই যে আমাদের বুড়া আঙ্গুলের টিপ আছে না, সবার আসেনি আসেনি? বুড়া আঙ্গুলের মাথায় একটা যে শিল আল্লাহ বানায় দিয়েছে, টিপসই দেয়া দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ইঞ্জিনিয়ার আবিষ্কার হয় নাই, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো গবেষক আবিষ্কার হয় নাই একজনের টিপসই আর একজনের নকল করতে পারবে। কেউ মাথার ব্রেন এমন নাই আমার টিপসই সে নকল করে ফেলবে। দুনিয়ার বুকে কত কিছু নকল হয়, একমাত্র
মানুষের টিপসই আরেক মানুষ নকল করতে পারে না। এতটুকু ক্ষমতা বন্দরে তোমার আমি দেই নাই। তুমি জানো তোমার হাতের ভিতরে আমি একটা শিল মেরে দিয়েছি। এই শিলটা নকল করার ক্ষমতা আমার দুনিয়ার জমিনে আর কারো নাই। আসেনি? টিপসই নকল করছে, সাইন নকল করে ফেলছে, নকশা নকল করে ফেলছে, ডিজাইন নকল করে ফেলছে, টিপসই নকল করছে কেউ? এই ময়মনসিংহের মানুষ, আপনাকে একজনের সাথে আরেকজনের টিপসই মিলেনি। কুমিল্লার মানুষের হাতের ছাপ আর ময়মনসিংহের মানুষের হাতের ছাপ মিল আসেনি। আর কুমিল্লা ময়মনসিংহ তো দূরের কথা, বাপেরটার সাথে তো ফুলারটারই মিলে না। বানাইলো কে? জোরে বলেন কে? সে আল্লাহর চিনিটা। কথা কোন ঠিক কিনা? যদি চিনতাম তাহলে ফজরের নামাজ না পড়ে লেপের নিচে ঘুমায়া থাকতাম না। কথা কোন ঠিক কিনা? সিরিনাই বিদায় আরামে শুয়ে থাকি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর পরেও আল্লাহ পাক ধৈর্য ধারণ করে রাখছে। বান্দা, আমি তোর প্রতি নারাজ না, আমি তো মায়া, আমার তো দয়া, আমার তো ক্ষমা তোর জন্য উদ্ধার করে দিয়ে রাখছি। ভুল বুঝার পরেও যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি। কয়শো বার? আচ্ছা, আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? তাহলে রাসূল কেন ক্ষমা প্রার্থনা করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করে। কয়শো বার জোরে বলেন? তার এটা তাদের আওয়াজ জানা, এটা তাদের আওয়াজ কই? হ্যাঁ, এটা একটা ব্যাক কল। হ্যাঁ, এটা তো আওয়াজ দাও না একটু। কি বিড়ি টিড়ি খাইতে পিছিয়ে যাও নাকি? কেন থাকলে কি হয়? হরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন। কয়শো বার জোরে বলুন? জোরে বলেন না, কয়শো বার? আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? বলেন, কোনো গুনাহ আছে? কোন সময় কি রাসূলের গুনাহ হয়েছে? নবুয়তি পাওয়ার আগে হয়েছে? শিশুকালে, বাল্যকালে, মধ্যকালে, বৃদ্ধকালে, কোন বয়সে আমার রাসূলের কোনো গুনাহ নাই। সেই নবীজি আল্লাহর দরবারে 100 বার ইস্তিগফার করেছে দৈনন্দিন, প্রতিদিন। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইস্তিগফার করেন? বলে, ইস্তিগফার করে করে আমি মালিকের দরবারে প্রশংসা করি, আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই, ইস্তিগফার করি। এই আমল যদি আমার কোন উম্মত করে, আল্লাহ পাক তারে মৃত্যু দিবে এমন ভাবে, হাসতে হাসতে সে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাবে। ইস্তিগফারের আমল এত দামি একটা আমল, অথচ আমরা এটা করি না। এই যে বৈশা বৈশা 2 ঘন্টা 3 ঘন্টা শাস্ত্রলে আড্ডা মারিনি? কথা কয় না। আমরা দেখতাম আগে মহিলারা নাকি একসাথে বইলে খালি গপ কয়। এটা মহিলাগো বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়। হিসাব করলে দেখি মা বোনদের থেকে বেশি এখন গপ পুরুষ লোকে কয়। এই যে শাস্ত্রলে বসে 1 কাপ চা লইয়া 5 টাকা দিয়ে আড্ডা মারতেছে, চা ঠান্ডা হইয়া শরবত হইয়া গেছে, হের সাফা মারা বন্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? তো মহিলারা কে শাস্ত্রলে আড্ডা মারে? কথা কয় না, শাস্ত্রলে আড্ডা মারে। আর তুমি তো, আমরা যখন মাহফিল করে বাসায় যাই, রাত্রে 2টা-3টা বাজেও দেখি রাস্তার মোড়ে মোড়ে কিছু ফাঁক না দাড়িওয়ালা বেড়া শাস্ত্রলে বসে বসে আড্ডা মারে। কথা কোন ঠিক কিনা? একজনকে জিগাইলাম, এত রাত্রে আপনি শাস্ত্র লেখে, আপনি তো মসজিদে থাকলে পারেন। ও হুজুর, মসজিদে একা একা কেমনে থাকলো, এত রাত্রে ডরাই না? শাস্ত্রে তো লোকজন আছে, কথাবার্তা বলে সময়টা কাটাইতে পারি। আমি কে হাহারি, যদি আল্লাহরে ভয় করতা তুমি এখানে সাফা মারতা না, রাতের নিশি রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতা। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। আমি রাসূল যদি 100 বার তওবা ইস্তিগফার করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কারণটা কি?
আমার রাসূলের তো কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা? ইস্তিগফারের এই আমলটা যারা করবে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে অভাব দেবে না, অভাব দেবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা দুর্ভিক্ষের খবর শুনতে পাই, 2023 সালে 40টি রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ হবে। কয়টা? বাংলাদেশ আলহামদুলিল্লাহ 3 নম্বরের কাতারে আছে। কয় নম্বরের কাতারে? দুর্ভিক্ষের কাতারে। এমনি তো সারা পৃথিবীর বুকে বাংলাদেশ নাকি গরিব ফকিন্নির দেশ, আরো ফকিন্নি হওয়ার জন্য 3 নম্বরের কাতারে আছে। তাইলে যদি এই গরিবের হালাত এবং এই দুর্ভিক্ষ আমাদের মাঝে চলে আসে, অবস্থাটা কি হবে? অবস্থাটা এমন হবে, শোনেন, দুর্ভিক্ষ আমাদের বাংলাদেশে তো যাদের সহায় সম্পত্তি ধন সম্পদ আছে এদের আরো বেশি দরকার, এরা আরো দুর্নীতি বেশি করে। এখন দুর্ভিক্ষ যখন হবে এই বড় বড় চোরগুলো তো চুরি করবেই, এই ছোট ছোট রিক্সাওয়ালাটিও আরো বেশি চুরি করবে। তবে গুজবে কান দিবেন না, দুর্ভিক্ষ আল্লাহ না দিলে কোনো মানুষ দিতে পারবে? শয়তান এগুলি ভয় দেখায় আমাদেরকে। কে দেখায়? শয়তান। দুর্ভিক্ষের কথা বলে বলে আমাদের ঈমান নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। নাম কি? এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি আমল আছে, সেই আমল হলো আমরা প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করব আর গুনাহ থেকে মুক্ত হব। ইনশাআল্লাহ দুর্ভিক্ষ আমাদের কাছেও আসতে পারবে না। গুনাহ কমাও, ঈমান বাঁচাও, হারাম থেকে পরহেজ করো, সুদ থেকে পরহেজ করো, আল্লাহ পাক তোমার অল্প রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। রাসূল বলেন 100 বার আমি তওবা করেছি, ইস্তিগফার করেছি। কয়শো বার? জোরে বলেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, কিতাবের নাম কি? সবাই বলতে হবে, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদ কিতাবে 40,000 হাদিস আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয় হাজার হাদিস? 40,000 হাদিস দিয়ে এই কিতাবটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। খুব দামি একটা কথা বলবো আমি, আমলি কথা। খুব এই আমল খুব এত এত মানে নগদ আল্লাহ পাক যে আমল কবুল করি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবে বলেছে। আহমদ ইবনে হাম্বল এত জগৎ বিখ্যাত এক আলেম ছিলেন। বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার যত হাদিস আছে, সিংহভাগ হাদিস, অধিকাংশ হাদিস এই মুসনাদে আহমদ থেকে নকল করে করে সিয়াসিত্তার কিতাব লিখেছে। সেই মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তার দিলের ভিতরে 40,000 হাদিস উনি মুখস্থ করেছিলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইস্তিগফারের যেই এত আমল, ইস্তিগফারের যেই এত পাওয়ার, আমি আহমদ ইবনে হাম্বল একদিন এক যুবকের কাছ থেকে ইস্তিগফারের আমল দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আল্লাহ ইস্তিগফারের আমলকে কত যে ভালোবাসে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানেই আল্লাহর রাসূলের হাদিসের তালাশ, আল্লাহর রাসূলের হাদিসের খবর পাইতেন, উনি এই হাদিস সংগ্রহ করার জন্য ওখানেই চলে যেতেন। খুব দূরে দূরে চলে যেতেন, মাইলকে মাইল দূরে যেও রাসূলের হাদিস সংগ্রহ করতেন। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত বিশাল বড় আলেম, সিয়াসতের মুসান্নিফদের আলেম। উনি বলে ইস্তিগফারের আমল এত যে পাওয়ার, আমি এক যুবকের কাছ থেকে পারফেক্ট নগদ শিখেছি এবং দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যিনি জগৎ বিখ্যাত আলেম, যার দিলের ভিতরে 40,000 হাদিস আল্লাহ পাক দিয়েছেন, 40,000 হাদিস উনি মুখস্থ করেছেন।
উনি একদিন হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্তে যাবে। ঘর থেকে বের হয়েছেন, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, নবীজির হাদিস তার কাছে সংরক্ষণ আছে, ওনার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য উনি ঘর থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে তার দিকে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর হাঁটতেছে হাঁটতেছে, দিন ফুরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের অন্ধকার হয়ে গেল। এক জায়গায় যায় এশারের নামাজ পড়লো আর চিন্তা করতেছে আজকে আর রাতের বেলা সফর করব না। এই মরুভূমি, এটা গভীর রাত, রাতের বেলা সফর না করে যে এশারের নামাজ যে মসজিদে পড়লেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মনে মনে ভাবতেছি ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, রাতের বেলা আর অন্ধকারে হাঁটবো না, মসজিদের ভিতরে ঘুমায়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ পড়ে সুন্নত বেতের পরে মসজিদের মধ্যে ঘুমায়া গেছি। মসজিদের খাদেম এসে ডাক দিয়া বলে, ভাই আপনার অপরিচিত চিনি না, কিন্তু আমাদের মসজিদে অপরিচিত লোক তো থাকা যাবে না, আপনি বের হয়ে যান, আমাদের কমিটির নিষেধ, মসজিদে আমরা জায়গা দেই না, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম, কিন্তু দেখায় তেমন বড় হাস্তি ছিল না, দেখায় এত বড় আলেমও ছিল না। মসজিদের খাদেম এসে বলে, আপনি ঘর থেকে বের হয়ে যান, আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, কোনো অপরিচিত লোককে আমরা জায়গা দেব না। আহমদ ইবনে হাম্বল ওই তার রুক্ষ মেজাজ দেখিয়া নিজের পরিচয়টা গোপন করে ফেলছে, তার কাছে পরিচয় দেয় নাই। এবার উনি বলতেছে, ঠিক আছে আমি ঘর থেকে বের হয়ে তোমার মসজিদ থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে রাতের বেলা হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য, রাস্তা বহুত দূর। এবার মনে মনে চিন্তা করতেছি, মরুভূমি, জনমানব শূন্য এলাকা, এই মরুভূমি দিয়ে হাঁটতেছি আবার একটু ভয় লাগতেছে। রাতের বেলা হাইটা নিশির জন্য মরুভূমি দিয়ে হাঁটতে যাওয়ার দরকার নাই। কোনোখানে যদি কোনো লোক পাই, বাজার পাই, কোনো মার্কেট দোকান পাই, সেখানে আমি অবস্থান করব। হাঁটতে হাঁটতে যখন একটু সামনে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওই দূরে দেখতে পাইলেন একটু আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল বলে, ওখানে যদি আগুন জ্বলে, আগুনের কাছে মানুষও থাকবে, মানুষ ছাড়া সেখানে আগুন জ্বলবে না। হাঁটতে হাঁটতে শীতের রাতে হাঁটতে সেই আগুনের কাছে গেল। আগুনের কাছে যায় দেখে সেখানে তো আগুন, এটা সাধারণ আগুন নয়, এটা তন্দুর রুটির চুলার আগুন জ্বলতেছি। আহমদ ইবনে হাম্বল যায় দেখতেছি একটা ছেলে তন্দুরের রুটির দোকান দিয়ে সেখানে বসে আছি আর রুটি বানাইতেছি, আর রাতের বেলা কিছু কাস্টমার আছে, তাদের কাছে বিক্রি করবে। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছে, হায় রে, রাতের বেলা অন্ধকার মরুভূমি দিয়ে হাঁটার দরকার নাই, এই দোকানের মধ্যে বসে বসে জিকির আজকার করে রাত্রটা কাটায়া দেব, আর সকাল বেলা আবার আমার গন্তব্যের দিকে রওনা করব। দোকানের কাছে যাই, এত বড় আলেম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া, যুবক, আমি আজকে একটু সমস্যায় পড়েছি, রাতের বেলা আমি তোমার দোকানের কাস্টমার হতে চাই, তোমার দোকানে বসে বসে আমি রাত্রটা কাটায়া দিব, তুমি আমাকে একটু সুযোগ দিবা কিনা বলো, আবার সকাল বেলা আমি চলে যাব। এই কথা বলার পর রুটিওয়ালা যুবক ডাক দেয়া কয়, মুসাফির মানুষ, আপনি বসেন, আপনারে তো আমি চিনি না, তারপরেও আপনি রাত্র অসুবিধায় পড়েছেন, আমার দোকানে বসে বসে কাটান, অসুবিধা নাই, কত কাস্টমার এখানে বসে থাকে, আপনিও তো বসে থাকবেন, অসুবিধা কি? বসে থাকেন না আপনি, কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটি ব্যাগ নিয়ে দোকানের মধ্যে টেবিলে বসে আছি আর আল্লাহ আল্লাহ তাসবিহ জপতেছি। আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওই যুবকের দিকে তাকায় দেখতেছি, যে যুবক দোকানটা পরিচালনা করতেছে, রুটি বানাইতেছি। আহমদ ইবনে হাম্বল তার চেহারার দিকে তাকায় দেখে, মুখের দিকে তাকায় দেখে, রুটিওয়ালা রুটি বানায়, দোকানের সব কাজ করে, কিন্তু তার ঠোঁটটা, জবানটা নারায়া কি যেন সে দোয়া পড়তেছি।
আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবক সব কাজ করে, কিন্তু কাজের আগে পরে সে দোয়া পড়ে, কি যেন ঠোঁট নাড়ায় নাড়ায় তাসবিহ পড়ে। আহমদ ইবনে হাম্বল সারাটা রাত্র দেখলো যুবক তাসবিহ তাহলিল আদায় করে, ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। রাতের শেষ ভাগে যখন চলে আসছে, আহমদ ইবনে হাম্বল বলে কিছুক্ষণ পরে আমি দোকান থেকে চলে যেতে হবে। কিন্তু যুবক সারাটা রাত্র ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়লো এটা জানতে হবে। দেখলাম সেই যুবকটা আমল করছে, মনে হয় আমল করছে। কোন আমল করেছে আমি একটু জানতে চাই। আহমদ ইবনে হাম্বল এত জগৎ বিখ্যাত বড় আলেম, কিন্তু যুবকটি নাকি চিনে না, সাধারণ মানুষ। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আরে সারাটা রাত্র তোমার দোকানে আমি কাটায়া দিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি প্রতিটা কাজ করো, প্রত্যেকটা কাজের আগে পরে তুমি ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন পড়ো, কারণটা কি? কারণ কি বলো, কি পড়ছো বলো, কি পড়ছো বলো। যুবক ডাক দিয়া কো, চাচা আমার ব্যক্তিগত আমল আমি করছি, এটা আপনার জানার দরকার কি? যুবক জানে না এত বড় আলেম, জন শ্রদ্ধা বেশি আলেম। দেখবেন যারা বড় বড় আলেম এরা 3 তলা 4 তলা টুপি লাগায়া ঘুরে না, তাং ফাং বেশি করে না, সিভিল বেশি চলে। কথা কোন ঠিক কিনা? এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব শাইখুল হাদিস, চেহারা দেখলে বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এত বড় আলেম এরা শুধু আখিরাতের দিকে মনটা দাবিত থাকে, আল্লাহর দিকে তারা রুজু থাকে। আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম বসে আছে, ওই যুবক জানে না ওই জমানার সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন আহমদ ইবনে হাম্বল। যুবকও চেনে না, যুবকও জানে না এত বড় আলেম যেন তার দোকানে বসে আছে। যুবক ডাক দিয়া কো, চাচা আমার পার্সোনাল আমল আপনারা জানানোর দরকার নাই, আমি যা কিছু করেছি আপনি তো দেখেছেন, এটা আমার জানার দরকার নাই, দরকার নাই। আহমদ ইবনে হাম্বল তার কথা শুনে আবার চুপ করে বসে রয়েছে। এবার যুবক কোন আমল করে দেখবে, কোন আমল করে দেখবে। ওই যুবক রুটি বানায় আহমদ ইবনে হাম্বল একটু কাছে গিয়া কানটা খাড়া করায়া দিছে। বলতে চায় না যুবক, তারপরও দেখি সে কোন আমল করে, কোন আমল করে। কানটা খাড়া করায়া তার আমলগুলো শুনতেছে, ঠোঁট নাড়ায় নাড়ায় সে কি বলে। রুটিওয়ালা যুবক এবার রুটি বানায় চুলার ভিতরে দেয়, আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে থেকে রুটি বের করে জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের রুটি দেয় আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, বাক্সের ভিতরে টাকা ভরে আর বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের পানি খাওয়ায়, জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজের আগে পরে শুধু ইস্তেগফার পরে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক সারাটা রাত্র আমি দেখলাম তুমি শুধু একটা আমল করলা, শুধু ইস্তেগফার পড়লা, কারণটা কি? এ যুবক তুমি কোরআন তেলাওয়াত করলে পারতা, নামাজ পড়লে পারতা, অন্য কোন তাসবিহ তাহলিল আদায় করলে পারতা। যুবক রে আমি দেখেছি শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় শুধু তুমি ইস্তেগফারের আমল করছো। কি মজা পাইলা আমলের ভিতরে, কি পাইলা? কেন তুমি শুধু ইস্তেগফারের আমল করলা, কারণটা কি? এবার রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, চাচা গো এটা আমার ব্যক্তিগত আমল, আপনার কাছে আমি বলতে চাইছিলাম না, আপনি জোরাজুরি করতেছেন সেই জন্য আমি বলতে চাই। এই ইস্তেগফারের আমল করে আমার দিলের ভিতরে আমি শান্তি পেয়েছি। এই ইস্তেগফারের আমলটা আমি একদিন 2 দিন নয়, বহু দিন ধরে আমি আমল করি। আমল করে তুমি
তুমি কি পাইলা? এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, চাচা ইস্তেগফারের আমল কইরা দুনিয়াতে আমার যা যা প্রয়োজন সব কিছু আমার আল্লাহর কাছ থেকে আমি হাসিল করে নিয়েছি। আহমদ ইবনে হাম্বলের দিলের ভিতরে আরো রহস্য জাগলো। আরে যুবক কয় কি? রুটিওয়ালা কয় কি? এ যুবক তুমি কি কি পাইলা বলো? কয় না চাচা আমার যা যা প্রয়োজন আমি সব পেয়েছি। আমার প্রয়োজনীয় দুনিয়াতে যা যা লাগবে আমি সব পাইলাম। চাচা গো আমি বলতে চাই না, বলার কোনো দরকার নাই, যা প্রয়োজন আমি সব পেয়েছি, বলার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক রে আলো ভালো করে ধরছে। ও যুবক রে, আমার শুনতে মনে চায় তুমি ইস্তেগফারের আমল করে কি কি পাইছো আমার একটু শোনাও, আমার একটু শোনাও। কয়ে চাচা আমার যা যা দরকার সব পেয়ে গেছি, এখন আর কোনো দরকার নাই। আমার দুনিয়াতে যা যা দরকার আমি আল্লাহর কাছ থেকে আমল করে করে হাসিল করেছি। আহমদ ইবনে হাম্বল কয় তুমি কি দুনিয়াতে সব পায়া গেছো নাকি আর কোনো দরকার নাই? বলে না না আর কোনো দরকার নাই। কয় ভালো করে দেখো কোনো জিনিস বাকি নাই নাকি? ওই যুবক ডাক দিয়া কয় চাচা দুনিয়াবি আর কোনো বাকি নাই, তবে একটা জিনিস আমার বাকি আছে। ওই জিনিসটা যদি আমি পায়া যাই দুনিয়াতে আমার সব পুরা হয়ে যাবে। আরে একটা জিনিস বাকি আছে আমার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে যুবক দুনিয়াতে তোমার প্রয়োজনীয় তুমি সব পেয়ে গেছো, আর একটা জিনিস বাকি আছে। কি? তুমি আমার একটু শোনাও দেখি। এ যুবক আরে একটা জিনিস তোমার কি বাকি আছে বলো, সেই জিনিসটা কি আমি একটু শুনতে চাই। ওই রুটিওয়ালা যুবক দেখে বলে চাচা এই দেশেই আমার বাড়ি, এখানে আমার বাড়ি, আমি কোনোদিন মদিনায় যেতে পারি না, আমি রসুলকে দেখি নাই, পয়গম্বরকে দেখি নাই। নবীজি বলেছে তুমি যে জমানায় বাস করো ওই জমানার ভিতরে যে হক্কানি বুজুর্গ আলেম আছে, তুমি যদি তার সাথে দেখা করো, তুমি যদি তার সাথে দেখা করো, আল্লাহর রাসূল বলেছেন হক্কানি আলেমের চেহারার দিকে নাকি তাকায়া থাকলে আল্লাহ সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। সেই জন্য চাচা আমি রাসূল দেখি নাই, সোনার মদিনা দেখি নাই, নবীজির হাদিসের উপরে আমল করতে চাই। এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ও চাচা আমি শুধু ইস্তিগফারের আমল করে করে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ গো এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমাকে এক নজর দেখায়া দিও, তারে না দেখায়া তুমি আমাকে মরণ দিও না, মরণ দিও না। এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমার মরার আগে আমি একবার দেখতে চাই। শুধু ইস্তিগফার পরে পরে আমি এই দোয়া করতেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল এবার আহমদ ইবনে হাম্বল তার কথা শুই না আচমকা হয়ে গেল। আর ছেলেটা বলে কি আমি যেন আহমদ ইবনে হাম্বল ছেলে তুই জানে না। আহমদ ইবনে হাম্বল কয় কারণ কি? তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার কারণটা কি বলো। এবার যুবক ডাক দেয়া কয় চাচা আমার রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে মানুষ যখন তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। এক নম্বর হলো খানায়ে কাবা, ওই কাবার দিকে যতক্ষণ পর্যন্ত মানুষ তাকায়া থাকবে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। দুই নম্বরে গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন মানুষ তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে। তিন নম্বরে তুমি যেই জামানায় বাস করো ওই জামানার হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকবা আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকবে। সেই জন্য চাচা আমার মনের তামান্না
এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল, চাচা গো আমার দিনের ভিতরে শখ হইল, আমি আল্লাহর কাছে শুধু ইস্তেগফারের আমল করে করে বলতে থাকি, আল্লাহ এই জামানার আলেম আহমদ ইবনে হাম্বলকে তুমি আমাকে দেখায়া দাও। শুধুই দোয়া করতে থাকে, এই দোয়া করতে থাকি। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক আয়, তার জবানের যে এত দাম আমি এখন বুঝি ফেলেছি। ইস্তেগফারের আমল করে তোমার জবানটারে তুমি পবিত্র করেছ, মুস্তাজাবুদ দাওয়া বানায়া ফেলেছ। যুবক আয় আয় আয়। আহমদ ইবনে হাম্বল যুবককে বুকের সাথে জড়াইয়া এবার বলতেছে, তোমার জবানটা পবিত্র জবান, এই জবান দিয়া তুমি যা দোয়া করো আল্লাহ তাআলা কবুল করে। ইস্তেগফারের আমলের বরকতের কারণে আল্লাহ তোমার জবানকে পবিত্র করে দিয়েছে। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য এই জবান দিয়ে আল্লাহর কাছে বলতেছো, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই। আমি আল্লাহ তাআলা তোমার রুটির দোকানে আমার আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাঠায়া দিছি। আমি এই জামানার আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোর জবানের দোয়া কবুল করেছে আর আমাকে তোর দোকানে আল্লাহ পাঠায়া দিয়েছিস। মানুষ ইস্তেগফারের আমল করো। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার অভাব যদি থেকেও থাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সেই জন্য আমরা এই আমল করব, রাজি আছে কিনা বলেন? সবাই আমরা ইস্তেগফার পড়ব, ঘুমে যাওয়ার আগে আমরা সবাই 11 বার ইস্তেগফার পড়ব। ইস্তেগফার পরে পরে আমরা ঘুমাইতে যাব। 11 বার ইস্তেগফার করে যদি আমরা ঘুমাইতে যাই, সেই রাতে যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানায়া গুনাহমুক্ত করে আল্লাহ কবরের জগতে নিয়ে যাবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমল করব তো ইনশাআল্লাহ ভাই, করব তো ইনশাআল্লাহ। বেশি কিছু লাগবে না। যদি কোনো মানুষ এই আমলটা প্রতিদিন, রাসূল আরেক হাদিসে বলছেন, যদি কোনো মানুষ 4 বার ইস্তিগফার পরে ঘুমের আগে সবাইকে মাফ করে দিয়ে সে যদি ঘুমায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই যে বর্তমান সময়, এই সময়ে আমাদের সবচেয়ে বেশি করে ইস্তিগফার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুর্ভিক্ষ আমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ দিবে না।